এই মুহূর্তে আপনারা দেখছেন উৎসব বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। তিনি কিন্তু শিলাডাঙ্গি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক থেকে। আমাদের পার্টিশালা এলাকার ছেলে বাবু এই খালু ঘর করে ময়নাকে বলে দিচ্ছে রাখার চেষ্টা আমার কাছে না এটা কি আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ভোট প্রচারে পার্থ হাজারি, কুশরা তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। তিনি কিন্তু কুশরা শিলাডাঙ্গি এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। না 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 এবারে রান্না বান্না হয়েছে ওখানে না আজকাল করে সব একদিনে হবে না, কারণ সবাইকে টাচ করতে হবে। লোকনাথের কাছে আগে ঢুকবে, লোকনাথের ওখানে হয়ে ওটা দিয়ে সুন্দরসে ঢুকে যাবে। দেখছেন সেই ছবি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ভোট প্রচারে পার্থ হাজারি, কুশরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী এই শিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়েছে। আগে ঠিক করে স্লোগানটা ধরে থাকবে পুলিশরা লাইভটা অন করেছে পার্থ হাজারি। চিলাডাঙ্গিতে ভোট প্রচারে কুশরা বিধানসভা। লজ্জা করলে হবে, বলবে তো কি দরকার, বলবে তো কি পাওনি কি হয়েছে বলো। হ্যাঁ ঘর পাই না পাবে, হ্যাঁ আগে যেতাম। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। কুশরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি, তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। লাগাতার ভোট প্রচারে বেরিয়ে বেরোচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ওদের 1 নম্বর ওয়ার্ডে যখন যাবো জলের ব্যবস্থা বুঝতে হবে সিস্টেমটাকে। এই দেখে দিও ভাইজানকে, ও বলে রাখছি, এটা বলতে হবে না জানি। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। কুশরার শিলাডাঙ্গি এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচার সারছেন কুশরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। ওটাতে হয়ে ওইটা ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ ঢুকে নাকি?
ওই শুধু ঘুরে যাবো কত কত হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাইকে নিয়ে চলে যাবি মাংস ভাত আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে মূলত বিভিন্ন এলাকায় খোকন মল্লিক উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা কিন্তু ছিলেন এলাকার সকলে এক দেখাচ্ছেন সেই খোকন মল্লিকও কিন্তু পার্থ হাজারের সামনে রয়েছেন। না খাওয়া দাওয়া যাবি খাওয়া দাওয়া হবে রান্না হচ্ছে ওই জন্যই তো বলছি এরকমই সামনে থাকো যাও যাও হাতে দুটো ওড়াই সামনে থাকো এনজিও থাকো এখানে সব খাওয়া দাওয়া বলে দাও তোমাদের লোকজন বলবো অবশ্যই ময়না যা ময়না যা ময়না যা আমি কিছু পাইনি আমাকে বলবি আমি কিছু পাইনি এটা আমাদের অমর বাবু ছিল না অমর আদমের পাড়া আপনারা দেখছেন মানুষজন তাদের এখনো পর্যন্ত যে সমস্ত কাজকর্ম বাকি আছে সেই সব কাজের জন্য আবারও প্রার্থীকে নিয়ে গিয়ে কিন্তু দেখাচ্ছেন। রাস্তা করে দিলেই ভোটের আগে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে পুরাই পাড়া ভোট দিতে যাব। এই যে দাদা এই রাস্তাটা ক লাখ টাকা খরচা এইখান থেকে ওই যে ঢালাই এইখান থেকে ওই যে ঢালাই ক লাখ টাকা খরচা এই রাস্তাটা হ্যাঁ আমাদের আর এতটা আছে আমাদের ঠাকুর বাকুল পর্যন্ত করে দিতে হবে। আমার মেম্বার কি বলছে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে কন্ট্রাক্টর আমাদের সঙ্গে আছে সেই দিন আপনাদেরকে দেখে সবাইকে বলেছি এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে মানে সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা ঢুকলেই হবে টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে কিন্তু কবে হবে দিদি একটা সংবিধান আছে ভোট চলাকালীন কাজ করা যায় না কথা হচ্ছে ভোট বাদই কাজ আমরা অলরেডি আমার পাড়ার সমাধানে প্রায় আমরা টুকরো রাস্তাগুলো করে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পাড়ার সমাধানে টাকা দিচ্ছে 10 লক্ষ টাকা করে আমরা করছি, কিন্তু আমরা একটা কথা বলি এরকম হয় না, এটা ভুল হচ্ছে। আমি একটা কথা বলি, আমাদের বিধায়ক কি আছেন তো ওনার আজকে 5 বছরে ওনার তো কিছু একটা আছেন, ওনার ফান্ড আছে, তাহলে ওনার ফান্ড থেকে এই ছোটখাটো রাস্তাগুলো আজকে এইগুলো তো ওনারও তো দায়িত্বের মধ্যে পড়ে। একটা কিছু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তার লাইট যেভাবে করছে আপনারাও দেখতে পাচ্ছেন। আমাদের একটা এইখানে একটা লাইট আমি বলছি তো, আমি একটা কথা দিচ্ছি ক্লাবে ওইখানে সব জায়গায় দিচ্ছে, আমাদের এখানে একটা লাইটের ব্যবস্থা। আপনারা শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নটা নিয়ে দেখুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা তো আপনাকে কথা দিচ্ছি, আপনি আপনার মাস তিনেকের মধ্যে এই রাস্তা আমি করবো, বর্ষার আগে আমি রাস্তা করবো। করে দেবেন বলতে টেন্ডার হয়ে আছে যখন যদি 15 টাই তো একজন বললেন রাস্তা পাঁচটা বলে দেখি না আপনার মাল কিনতে আপনার বৌমা আছে আমি অনেক কেউ নেই আমি কিছুই পাইনি
আমরা তো এই রাস্তাটা নিয়ে বলো আমরা করে দেব। আমরা করে দেবো কথা আমরা করে দেবো আমরা ওরকম সব লোক বলে কে বলে তাহলে না ওনার বিধবা বার্ধক্য ভাতা সবই এন্ট্রি হয়েছে, কিন্তু টাকাটা এখন পর্যন্ত ঢুকছে না, অনেক দিনই হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল। যেগুলো আমরা বলছি আপনার এন্ট্রি হয়ে আছে বার্ধক্য ভাতা টাকা পরে শুনতে এসেছি আপনার অভিযোগের কথাটা শুনতে এসেছি। আর যে এমএলএ সে তো আসেনি সেই দিক সে বেলায় কেউ বলবে না। আগামী দিনে আমরা তো করবো বলে আর যে যাকে করে ভোট করিয়ে জিতিয়েছিল সে আজকে কি করলো 5 বছরে দীর্ঘ 5 বছরের এমএলএ এখানে নাই, কোনো উন্নয়ন নাই। আমাদের এরকম ভাবে যেটা বলছেন সেটা ঠিক আমিও পাইনি বলতে হবে। এই রাস্তাটা এমএলএ কে ধরুন আমাদের এই হ্যাঁ দাদা কি বলবেন আজকে সিলেটিং এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? সারা প্রচুর পাচ্ছি। এই সারার মানে আপনি দেখছেন যেভাবে মানুষ ঘর থেকে ছুটে আসছে, মানে ফুল নিয়ে আসছে, ফুল বৃষ্টির মতন ফুল পড়ছে। কিছু মানুষের টুকটাক আছে, পাড়ার সমাধানে কাজ হচ্ছে, একটার পর একটা এজেন্সি কাজ করে করে আসছে, এইগুলো হয়ে যাবে। যেটা আছে ছোট ছোট কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়ার সমাধানে 10 লক্ষ করে টাকা দিয়েছেন, সেই কাজ এজেন্সি এক একটা নিয়েছে, এক একটা ধাপে ধাপে কাজ হচ্ছে, নিশ্চয়ই হয়ে যাবে। মানুষের সুবিধা অসুবিধার কথাও আপনাকে ডেকে নিয়ে যে দেখাচ্ছে বা জানাচ্ছে। অবশ্যই বলতে পারে। আমরা শাসক দলে আছি, আমরা পঞ্চায়েত দেখছি, আমরা জেলা পরিষদ দেখছি, কিন্তু এইখানের এমএলএটা তো আমাদের নয়। এমএলএটারও তো দায়িত্ব পড়ে, যে বিমান ঘোষের দায়িত্ব পড়ে কি পড়ে না, যে মানুষগুলো এরকম একটা তিরপলের তারে হাহাকার করছে, একটা ছোট রাস্তার তারে করছে, একটা পোস্টারে ল্যাম্পের তারে করছে, একটা একটু জলের তারে করছে, তার কি একটু নয় এখানে দেখা উচিত নয়? কিন্তু 5 বছরে মানুষ বলছে 5 বছরে বিমানবাবুকে পায় না দেখতে, এইখান করে স্থানীয় মানুষরা বলছে। আপনি প্রতিশ্রুতিও দিলেন যে ভোটের পরেই কিন্তু রাস্তা করে দেবেন। আমি বলেছি যে আপনারা চিন্তা করবেন না, টেন্ডার হয়ে আছে, ভোটের মধ্যেই আপনার কাজ একটা একটা করে শুরু হয়েছে, আমরা বোর্ডও লাগানো হয়েছে, অনেক অনেক জায়গায় কাজ হচ্ছে, হবে এখানে ভোটের মধ্যে। মূলত সকাল থেকে কি করলেন আজকে প্রচারে? আজকে মন্দিরে পুজো দিয়েছি, পুজো দিয়ে এবার গোটা গ্রাম বাড়ি বাড়ি ডোর টু ডোর আমরা যাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথাগুলো বলছি, মানুষের সারা। এরপর কি কি প্রোগ্রাম আছে? হ্যাঁ, এরপর কোথায় কি প্রোগ্রাম আছে? এরপরে আমার আছে দিবাকপুরে আছে, বৈকাল 3:30 থেকে। মূলত সারাদিনই প্রচার? সারাদিন প্রচার, এবং সন্ধেবেলাও আমরা যেগুলো যারা দোকানদার ভাইরা আছে তাদের পটিতে পটিতে। একটানা এতদিন টানা হাঁটা বা বাড়ি বাড়ি প্রচার, রোদ জল উপেক্ষা করে, এতে করে কোথাও কি সমস্যা দেখা দিচ্ছে? সমস্যা কোথায় দেখা দেবে? আমরা উন্নয়নের কথা বলছি, তো সমস্যা কোথায় আছে? আমাদের তো বুকে ধর নেই। আজকে যে বিমানবন্দর বেরোতে পারছে না, পাড়ায় যেতে পারছে না, তাকে সমস্যা হতে হচ্ছে। আমাদের তো কি সমস্যা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 96টা প্রকল্প দিয়েছে, সেই 96টা প্রকল্প নিয়ে ছুটছি, আনন্দেই ছুটছি। মানুষকে বলছি, কেউ না বৌমা পাচ্ছে, কার শাশুড়ি পাচ্ছে, কার স্বামী পাচ্ছে, শস্য বিমা পাচ্ছে, কি পায়নি। আবার দিদিমণি 2খানা প্রকল্প দিয়েছে, যুবসাথী, ভূমিহীন কৃষকদের সবই পাচ্ছে। আনন্দ করে দেখতেন না যুব ভাইয়েরা, কত যুব ভাইয়েরা বেরিয়েছে, আজকে যুবদের উৎসাহ হচ্ছে। প্রচারের মাধ্যমে খাওয়া দাওয়া কোথায় ছাড়ছেন? খাওয়া দাওয়া আমাদের একটা জায়গায় আছে, সেইখানে আমরা সমস্ত আজকে 1000-1200 লোক খাবে এই সিলেটিং অঞ্চলে। দেখলাম সরাসরি 5,000 কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মানুষজন তারা কিন্তু তাদের ক্ষোভ উপেক্ষা করে বলছেন। অন্যদিকে আমি দেখাবো প্রচারের সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে কিন্তু প্রচারে বেরিয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, মূলত লক্ষ্মীর ভান্ডার মাথায় করে নিয়ে কিন্তু ভোট প্রচারে। মূলত পুরসুরা বিধানসভার সিলেটিং এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচার সারছেন
পুরসুরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।